কি গো চাচা, কোনে গেছিলে তুমি? তোমার দেখে তো বেশ চিন্তিত মনে হচ্ছে। আর কোষ না রে বাপ। কদিন আগেই তো জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। আবার সামনেই তো উপজেলা কিংবা পৌরসভা নির্বাচন। বুঝতে পারতেছি নে, আমার এলাকাতে কিটা বা দাঁড়াবিনি, আর ভোটটা বা কারই দেবো। ভাসতে, তুই কি করতে পারবি কিরকম প্রার্থীর ভোট দেওয়া উচিত? এ আবার এমন কি? সৎ যোগ্য ভালো ছাড়া যে তারই ভোট দিবা? আরে ভাসতে, এটাই তো ঠিক করতে পারতেছি নে, কিরকম লোকের ভোট দেবো আর কিরকম লোকের ভোট দেবো না। আরে চাচা, কিরকম লোকের ভোট দেবেন সেটাই বুঝতেছেন না? আরে সৎ যোগ্য ভালো মানুষ যে তারই ভোট দিতে হবে। ভালো মানুষের কোনো বিকল্প নাই চাচা। উপর উপর তো সবাই ভালো মানুষের ভান ধরে রে বেটা, কিন্তু কিরা যে প্রকৃত ভালো মানুষ বুঝবো কেম্মা? আরে চাচা, এক শ্রেণীর লোক আছে দেখবেন, সারা বছর খোঁজ থাকে না, এ ভোট আসলি পরে একদম রাতের ঘুম হারাম করে ফেলা দেয়। সালাম দিতে দিতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলা দেয়। উরি বাবা, সালামের কি বাহার! সাইকুম 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 করতে করতে একদম অস্থির হয়ে যায়। এরাই আবার দেখবেন ভোটের আগে খালি টাকা পয়সা খরচ করে, টাকা দিয়ে দিয়ে ভোট কিনতে আসে। ধরো তুমি অসুস্থ না, তাও তোমার হাতে 500 টাকার নোট গুঁজে দিয়ে কবি, চাচা ওষুধপাতি যা লাগে কিনে নিয়েন। বুঝতে হবে এর ভিতরে ঢোল খঞ্জনির বাজনা আছে। এ স্যারা, এই হাতের মধ্যে টাকা গুঁজে দেয়, ওষুধপাতি কিনে খাতি কয়, এটা তার ভালো লক্ষণ রে। ভোটে জিতার আগে যে লোক এত টাকা খরচ করতে পারে, ভোটে জিতলি সে লোক তারও খরচ করবি নি। আরে চাচা, এই জায়গায় তো তোমরা ভুল করো। এই জায়গায় তো তোমার ভুল হয় গো মানুষ চিনতে। চিন্তা করে দেখো, একটা লোক ভোটের আগে যদি 30 লাখ খরচ করে ফেলে, সেই লোক ভোটে পাশ করার পরে ওই 30 লাখ তোলার চিন্তা করবি না। ওই 30 লাখ কেমন করে তুলবি? এ তোমার তা আমার তা মারি দিয়ে 30 লাখ তুলবি, বুঝতে পারিস? চাচা, ধরো তুমিও ভোটে দাঁড়াইছো, আমিও ভোটে দাঁড়াইছি। তুমি ভোটে দাঁড়ানোর আগের থেকে শুরু করে ভোট পর্যন্ত মেলা টাকা খরচ করিছো। আমি কোনো টাকাই খরচ করি নাই। আমি লোকজনের কাছে ভোট চাইতে গেছি, কইছি আমার যদি ভালো লাগে আমার ভোট দেবেন। আর তুমি কি করিছো? ভোট চাওয়ার আগে হাতের মধ্যে টাকা ভরে দিছো, আবার কিছু কিছু লোকের কাছে ওয়াদা করা নিছো। এবার চিন্তা করে দেখো, আমি ভোটে হারিয়ে গেলাম, তুমি ভোটে পাস করলে। পাস করার পর তুমি কি করবা? এই যে টাকা পয়সা করে খরচ করলে, সেই টাকা পয়সা কি তোমার তুলতে মনে চাপে না? আমি যদি গাদি টাকা পয়সা খরচ করে নির্বাচন করে পাশ করি, তো পাশ করার পর তো আমি টাকা পয়সাগুলো তোলার চিন্তা করবোই। এইবার তুমি কও, ওই টাকা তুমি কেমন করে তুলবা? একজন মেম্বার চেয়ারম্যানের বেতন কত? সেই বেতন দিয়ে কি টাকা পয়সা তোলা সম্ভব? আরে বেতন দিয়ে কি আর টাকা তোলা সম্ভব রে? অন্য সিস্টেমেই তো টাকা তোলা লাগবে। এই তো চাচা, তুমি বুঝিছো অন্য সিস্টেমে টাকা তোলা লাগবে। সে অন্য সিস্টেমটা কি? এই যে অনুদানের চাল গম আসবে, সেইটাই তো মারা লাগবে। আবার রাস্তাঘাটের কাম ধরবা, রাস্তাঘাটের কাম ধরে নিম্নমানের কাজ দিয়ে সে বাকি টাকা তুলবা। খালি তাই নাকি? গরিব অসহায়ের হক মারিয়ে সেই টাকাই তোমার তোলা লাগবে, বুঝতে পারিছো? ঠিকই কইছো বেটা। এই যে সামনে উপজেলা অথবা পৌরসভা নির্বাচন হবে নি, এই নির্বাচনের আগেই আমার প্রার্থী নির্বাচন করে ফেলতে হবে। দেখতে হবে কিটা ভালো কিটা খারাপ। খারাপ লোকের ভোট দিয়ে একেবারে 5টা বছর জ্বলার মতো কাম করবো না। 5টা বছর যাতে জ্বলা না লাগে, সেই জন্য ভালো মানুষের ভোট দিতে হবে। যে সৎ যোগ্য ভাবে চিন্তে তারই ভোট দেব। যে যত কথাই কোক, কারোর কথায় কান দেব না। ভালো মন্দ বিবেচনা করব, তারপর ভোট দেবো, নাকি ভাসতে? খালি তাই না, খালি ওরে দোষ দিয়েও কিন্তু লাভ নাই। আমারও একটা জিনিস বুঝতে হবে, কারোর কাছ থেকে ভোটের আগে টাকা পয়সা খাওয়া যাবে না। টাকা পয়সার বিনিময়ে ভোটও দেওয়া যাবে না। টাকা পয়সার বিনিময়ে যদি ভোট দাও, তাহলে সেই লোকের কাছে কিন্তু কোনো দাবি সুবা রাখতে পারবে না। কোনো দাবি রাখতে গেলে পরে কবিনি, তোমার ভোট তো আমি টাকা দিয়ে কিনে নিছি, তোমার আবার দাবি কিসের? তুই ঠিকই করছিস রে ভাইস্তে। টাকার বিনিময়ে কারোর ভোট দেবো না। কারোর কাছে টাকা খেয়া যদি তার ভোট দিই, তাহলে কোনো বিপদ আপদে গেলি পরে সে লোক তো কাঠে চশমা পড়বি নি, কোনো উপকারই করবি না নে। সে লোকের কাছে গেলি সে লোক বুঝবি নি এই লোকটা আমার ভোট দিয়েছিল টাকার বিনিময়। এ লোকের কোনো উপকারই করবো না। আসলে এই কাম করলি পরে উপকার করবি না নে, পরে পস্তানি লাগবে নি। চাচা, সামনে উপজেলা ও পৌরসভা নির্বাচন। এই উপজেলার পৌরসভা নির্বাচনে সৎ যোগ্য যে তারই ভোট দিতে হবে। অসৎ লোকের ক্ষমতায় বসায়া 5 বছর পস্তানি যাবে না। যে ভালো তার ভোট দিতে হবে, মনে থাকবে নি তো? ভালো লোক খুঁজে বাড়ি করতে হবে। যে কয়জনই ভোটে দাঁড়াক, তার ভিতরে যে সবচেয়ে বেশি ভালো তার ভোট দিতে হবে।